আজকে যেই এক্সামে আসা প্রশ্নটা করব ওটার নাম হচ্ছে স্যাটার্ন স্পেকটাকুলার, সলভিং দ্য পাজলস অফ দ্য রিংড প্ল্যানেট। তো স্যাটার্ন মানে তো বুঝেন শনি, তাই না? শনি গ্রহ যেটা। তো এটা শুরুতে কিছু ছিল লিস্ট টু ফেডিং, তারপর ছিল হচ্ছে এমসিকিউ, অ্যান্ড এরপর ছিল 1 2 3টা গ্যাপ। তো যখন আপনি হচ্ছে এরকম লিস্ট টু ফেডিং যখন করতে যাবেন, শুরুতে আপনার কাজটা হচ্ছে যে এই হেডিং গুলো আছে এগুলোকে একটু ভালো করে পড়ে নেয় একবার। সেকেন্ড স্টেপে আপনি প্যারাগ্রাফে যাবেন। লিস্ট অফ হেডিং করার সুবিধাটা এটা যে আপনি যে কোনো প্যারাগ্রাফেই যান না কেন অবশ্যই একটা না একটা আনসার পাবেন। তো শুরুতেই আপনি হেডিং গুলো একবার ভালো করে পড়ে নিয়ে তারপর একটা করে প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফটা ভালো করে পড়বেন। পড়ে এসে আপনি জাস্ট ম্যাচ করে দেখবেন যে আমার কোন হেডিংটা, কোন অপশনটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে। যেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে ওইটাকে আনসার করবেন। এই জিনিসগুলো হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে হচ্ছে আপনাদেরকে বলি যে এরকম এরকম করেই করা লাগবে। যে এলিমিনেট করবেন, মিলিয়ে দেখবেন যে কোনটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে। আচ্ছা, আমাদের যে হেডিং গুলো আছে এগুলো যদি আমরা দেখি, কম্পেয়ারিং টু প্ল্যানেটস, আ ভাই আপনার সারপ্রাইজিং স্ক্রিনটা স্মল আসতেছে না, একটু দেখেন। মুন। আসার কথা না, আসার কথা না। আমার স্ক্রিন শো করতেছে? না ভাই, স্ক্রিন শেয়ার করেন আপনি। ভাই আপনার স্ক্রিন শেয়ার করাই আছে, এখন তো আবার বন্ধ করে দিচ্ছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ 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 ভাই দেখা যাচ্ছে, স্ক্রিন পুরাই ক্লিয়ার। তো যার দেখা যায় না লিভ নিয়ে আসেন। ওকে। সো যেটা বলতেছিলাম যে আপনি যখন হেডিং করবেন শুরুতে একবার পড়ে তারপর হচ্ছে প্যারাগ্রাফে যে একটা একটা করে প্যারাগ্রাফ পড়বেন আর আনসার করবেন। একটু জুম করে নিই, দেখতে একটু ক্লিয়ারলি দেখতে পারবেন। ওকে, সো আমাদের হেডিং গুলোতে কি কি বলা আছে? কম্পেয়ারিং টু প্ল্যানেটস, আ সারপ্রাইজিংলি স্মল মুন, আ লং স্ট্যান্ডিং পাজল, স্যাটার্নস ফ্যাসিনেটিং মুন, দ্য ইম্পর্টেন্স অফ টাইটানস গ্র্যাভিটি। টাইটান কিন্তু হচ্ছে স্যাটার্নের, শনি গ্রহের একটা চাঁদের নাম। তারপর বলতেছে হচ্ছে এক্সপেকটেশনস অফ পসিবল সলিউশনস, দ্য প্রবলেমস ফর লাইফ অন টাইটান, অ্যান্ড অ্যাডভান্টেজ অফ দ্য লো টেম্পারেচারস। দ্যাটস ইট। তো এখন আসেন আমরা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ গুলোতে যাই। যে একটা এই ফার্স্ট এই নাম্বার প্যারাগ্রাফটা খুব ভালো করে বুঝে বুঝে পড়ি। পড়ার পর দেখি আমাদের কোনটা রাইট মনে হইতেছে বা কোন অপশনটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে। ঠিক আছে? সো আসেন এই ভাইয়া নাম্বার প্যারাগ্রাফ আমি পড়ি। ভাইয়া মানে মেইন এক্সামও কি আপনি যেভাবে পড়াচ্ছেন মানে ওইভাবেই কি পুরো আমি এভাবে প্যাসেজ করে পড়বো দিয়ে লাইন বাই আসছি, লাইন? আমি এরকম করে দিয়ে আসছি। আমার 9 মিনিট আগে শেষ হয়েছিল এক্সাম। বাসায় যখন প্র্যাকটিস করতাম আমার কখনো 1 ঘন্টা সময় লাগে না এই শেষ করতে। সো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি আমার মতোই করতে পারেন পুরোপুরি, আমি যেরকম করে পড়াই দিচ্ছি 100% যদি অ্যাচিভ করে ফেলতে পারেন তাহলে তো সেই ক্ষেত্রে আপনারা 8 8.5 9 এমন পাবেন। আর যদি হচ্ছে 60 70% অ্যাভয়েড করতে পারেন তাহলে দেখা যাবে 6.5 7 এমন আসতেছে। তো আপনি আমার মতোই করবেন, বাট দেখা যাবে যে হয়তোবা পুরোপুরি করতে পারতেছেন না। আমার যেখানে 5টা থাকলে 5টা হইতেছে, আপনার সেখান থেকে হয়তো বা 5টা থাকলে 4টা হবে, সমস্যা নেই। ঘুরে ফিরে 30টা হয়তো বলে হয়েছে। In 1610, the Italian astronomer Galileo pointed his crude telescope at the planet Saturn and was dumbfounded by what he saw. The planet Saturn is not alone, but is composed of three, which almost touch each other and never move or change with respect to one another. এটুকুর মানে কি? যে 1610 সালে গ্যালিলিও তার টেলিস্কোপ দিয়ে দেখছে যে স্যাটার্ন যে প্ল্যানেটটা আছে ওটা একা একা না, তার পাশে আরো 2টা প্ল্যানেট আছে এবং এই প্ল্যানেট গুলো কখনো কি নড়াচড়া করে না এবং খুবই কাছাকাছি আছে। এই হচ্ছে এটুকুর মিনিং। এমন করে মিনিং করবেন আপনারা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড এমন করে পড়তে থাকেন জিনিসটা অনেক কমপ্লেক্স করে ফেলেন। একটা জাস্ট ওভারঅল মিনিংটা দাঁড় করাবেন, দ্যাটস ইট। Even more surprising, the two bulging planets on either side of the main planet
had disappeared when he looked again a few months later. So কয়েক মাস পরে সে যখন আবার তাকাইছে দেখছে যে হচ্ছে যে দুইটা প্ল্যানেট ছিল পাশে দুইটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। Eventually, the frustrated Galileo decided never to look at Saturn again. Now, of course, we have much better telescopes, and we know that Galileo was looking at planets' unique set of wide, thin rings. So এখন আমাদের কাছে মানে ভালো টেলিস্কোপ আছে এবং এগুলো দিয়ে এখন আমরা দেখে বুঝতে পারতেছি যে গ্যালিলিও আলটিমেটলি যেটা দেখছিল ওটা কোনো প্ল্যানেট ছিল না, বরং যে ওই প্ল্যানেটের স্যাটার্নের যে রিংটা, শনি গ্রহ চারপাশে রিং আছে না একটা, ওই রিংটাকে সে দেখতে পাইছিল। কে কি মেসেজ দিতেছেন কথা বলেন, আমি স্ক্রিনশট ফুল স্ক্রিন শেয়ার ইয়া করতেছি। ভাইয়া আপনার এই কোয়েশ্চেনটা কি একটু নামটা বলা যাবে প্যাসেজটার? উপরে দেখা যাইতেছে না? না না স্ক্রিনে আসতেছে না, এই জন্যই হচ্ছে আমি একটু প্যাসেজটা ফাইন্ড করতে চাচ্ছিলাম আর কি। স্ক্রিনে যদি কেন আসবে না, কি বলেন? হ্যাঁ অনেক সময় হয় হচ্ছে আপনার অনেকের হয়তো লিমিট থাকে না, আমার হচ্ছে আপনার ওই যে জুমেরও মনে হয় একটা ইয়া থাকে, প্রিমিয়াম লিমিট থাকে যতটুকু আমি জানি। আমার জুমের লিমিট নেওয়ার 2 বছর ধরে ও আচ্ছা, দেখা যাচ্ছে সবই দেখা যেতেছে, আপনি লিভ নিয়ে আসেন। ভাইয়া আপনি ইয়েটা পড়েন, ট্রাই করছি ভাইয়া, আপনি জাস্ট যদি একটু কাইন্ডলি বলেন আর কি তাহলে Saturn আপনি একটু spectacular. নেটগুলো স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন, আপনার যারা অ্যাটেন্ড করছে নিচে চলে আসলে আপনি স্ক্রিনটা দেখতে পাবেন। স্যাটার্ন স্পেকটাকুলার নাম। আচ্ছা, সো কোথায় ছিলাম যে পরে এখন যখন আমরা করতেছি আহ, ভালো টেলিস্কোপ দিয়ে দেখতেছি, তো তখন আমরা এখন রিয়েলাইজ করতে পারতেছি যে এই জিনিসগুলো আসলে রিং ছিল, কোনো প্ল্যানেট ছিল না। Seen broadside, they resembled companion planets through Galileo's weak lenses. So সে গ্যালিলিও যখন হচ্ছে তার এই দুর্বল লেন্স দিয়ে দেখছে তখন সে এইগুলাকে প্ল্যানেটের মতো করে ভাবছে। Later, seen age on, they shrunk to nothingness. পরে সেটা লাইক শ্রাঙ্ক হয়ে আর দেখা গেছে না। But nearly 500 years after Galileo's observation, Saturn still teases astronomers. Saturn's magnificent rings, for example, consist of trillions of pieces of ice, some no bigger than a speck of dust. The ring particles are so small that they could be expected to scatter and fall into the planet, yet they are still there. Scientists are unsure about the origin of the rings, their exact chemical compositions, and why they have behaved in the way that they do. অনেক সময় কি হবে, এই যে আমি পুরোটা পড়ছি, পুরোটা আপনাদের পড়া লাগবে না, বাট অ্যাকচুয়ালি যে কতটুকু পড়া লাগবে ওইটা বলা যায় না। কখনো কখনো দেখা যাবে যে আপনি হয়তো 2-3 লাইন পরে বুঝে ফেলতেছেন যে হ্যাঁ আমার আনসার হতে পারে, আবার দেখা যাবে যে মাঝখান পর্যন্ত পড়া লাগতেছে, আবার দেখা যাবে আনসারটা নিচের দিকে লুকিয়ে রাখেন, আপনি তো জানেন না আনসারটা অ্যাকচুয়ালি কোথায় আছে। আমাদেরটার আনসার আমরা এইটুকু পড়ি হয়তো বা উপরের অর্ধেক পড়ে আনসারটা করে ফেলতে পারবো, বাট যেহেতু আমরা জানি না কতটুকু পড়া লাগবে আমাদের, এই জন্য আমাদের পুরোটা পড়লাম। কিন্তু যেদিন আপনি হচ্ছে এখানে হেডিং এর মধ্যে কি কি জিনিস আছে সেগুলোকে খুব ভালো করে মনে রাখতে পারবেন, ওই দিন কিন্তু হচ্ছে আপনি অল্প একটু জায়গা পড়েই দেখবেন আনসার করতে পারতেছেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের যে হেডিং গুলো আছে এগুলোকে একটু মিলিয়ে দেখি যে কোনটা মিলতেছে। কম্পেয়ারিং টু প্ল্যানেটস, দুইটা প্ল্যানেটকে কম্পেয়ার করা, আ সারপ্রাইজিংলি স্মল মুন, লং স্ট্যান্ডিং পাজল, স্যাটার্নস ফ্যাসিনেটিং মুন, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ টাইটানস গ্র্যাভিটি, expectations of possible solutions, the problems for life on Titan, and advantage of the low temperatures. আপনারা বলেন তো যে এটার আনসার কি হতে পারে? বলেন, আপনি একটু ট্রাই করেন যে কি হতে পারে এটার আনসার। দুইটা প্ল্যানেটের তো কোনো মেনশন করে নাই, সো এটা বাদ। স্মল, ছোট মুন, সারপ্রাইজিংলি স্মল মুন, এমন কিছু বলে নাই, সো এটাও বাদ। লং স্ট্যান্ডিং পাজল, লং স্ট্যান্ডিং পাজলটা কিভাবে হতে পারে? ওই যে গ্যালিলিওর অনেক আগের একটা ধারণা ছিল, সে ভাবছিল যে হচ্ছে এই এটা 3টা প্ল্যানেট নিয়ে গঠিত। পরে রিসেন্টলি অ্যাস্ট্রোনমাররা দেখতে পারছে যে না, এটা অ্যাকচুয়ালি প্ল্যানেট না, বরং এটা একটা রিং চারপাশে। আচ্ছা, এটাকে আমরা হাতে রাখি বিকজ এটা কাইন্ড অফ সেন্স মেক করতেছে। ফ্যাসিনেটিং মুন, এখানে তো কোনো পার্টিকুলার মুন নিয়ে তো কিছু বলা নেই, সো ওটাও বাদ। গ্র্যাভিটি নিয়ে টাইটানের কোনো মেনশন নাই, তো টাইটানের যেহেতু মেনশন নাই 5ও বাদ, আপনার 7ও বাদ, তাই না?
পসিবল কোনো সলিউশন নিয়েও এরকম কোনো কিছু বলে নাই, আবার লো টেম্পারেচার তাপমাত্রা কমে এরকমও কিছু বলে নাই। তার মানে এখানে আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট বা সব থেকে লাইক কি বলে এটাকে, ওই এটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে কোনটা, সব থেকে বেশি আমাদের কাছে যোগ্য মনে হইতেছে কোনটাকে আনসার করার জন্য, সেটা হচ্ছে আ লং স্ট্যান্ডিং পাজল। যে গ্যালিলিও আরো 500 বছর আগে এমন এমন ভাবতেছিল, রিসেন্টলি হচ্ছে জিনিসটা ডিবাঙ্ক করা হয়েছে। সো আমাদের এইটার আনসার হচ্ছে 3। আপনাদের এই কাজটাই করা লাগবে, আপনি অপশনগুলোকে দেখবেন বারবার মিলিয়ে এবং ওইখান থেকে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে অপশনটা আছে ওইটাকে সিলেক্ট করবেন। ভাইয়া এখানে ফ্যাসিনেটিং বলতে কি বোঝাচ্ছে কোশ্চেনে? স্যাটার্নস ফ্যাসিনেটিং মুন মানে খুবই চমৎকার একটা চাঁদ স্যাটার্নের, খুবই ফ্যাসিনেটিং একটা মুন স্যাটার্নের। However, as spectacular as Saturn's rings are, so স্যাটার্নের রিংটা যেরকম স্পেকটাকুলার খুবই চমৎকার, the fuzzy orange ball of Saturn's giant moon Titan is even more interesting. So টাইটানের যে হচ্ছে মানে টাইটান যেই ইয়েটা আছে মুনটা আছে ওটা আরো বেশি ইন্টারেস্টিং তার এই রিং এর থেকে। Although it is larger than the planet Mercury, Titan probably resembles other large moons in the solar system. যদিও এটা মার্কিউরি থেকে বড়, কিন্তু টাইটানটা হয়তোবা অন্যান্য যে মুন আছে এই সোলার সিস্টেমে তাদেরকে রিজেম্বল করে, তাদের মতো দেখতে বা তাদের মতো ক্যারেক্টারিস্টিক্স। It is a rock covered with ice and dirt. However, it has something no other moon has. সেটা কি? A substantial atmosphere whose pressure is 50% greater than Earth's. So একটা অ্যাটমসফিয়ার আছে এই মুনটার যেটা পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকেও 50% বেশি বা ঘন। সো এটা প্রেশার হচ্ছে 50% বেশি। ইভেন মোর ইন্টিগ্রিং মানে হচ্ছে আরো বেশি ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে টাইটানস অ্যাটমসফিয়ার কনসিস্ট মেইনলি অফ নাইট্রোজেন, দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ আওয়ার ওন এয়ার মিক্সড উইথ কার্বন বেসড কম্পাউন্ডস। Cloaked in the atmosphere, Titan's surface may resemble the surface chemistry of the early Earth. টাইটানের সারফেসটা আর্লি আর্থের সারফেসটাকে রিজেম্বল করতে পারে, বাট অ্যাস্ট্রোনমার্স ক্যান নট সি থ্রু দ্য মুনস। কেটে কি লিখছে মেডিংলি আপা কিউ অরেঞ্জ ফক। এখন এই দুইটার অর্থ আমিও জানি না আপনিও জানেন না, তাই না? কারণ এগুলো অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের অর্থ অনেক সময় না জানার কারণে দেখা যায় যে আমরা খুব পাজলড হয়ে যাই। আলটিমেটলি দেখা যায় অ্যাজেক্টিভের অর্থগুলো আপনার ওরকম ম্যাটার করেও না। এখানে জাস্ট বলতেছে যে অ্যাস্ট্রোনমাররা এই মনের যে অরেঞ্জ ফকটা আছে এটার ভিতর দিয়ে এখনো দেখতে পারতেছে না, দ্যাটস ইট। এই দুইটা অ্যাডজেক্টিভের অর্থ কি এটার জন্য তো আমরা বসে থাকলে চলবে না। সো এখানে কি নিয়ে আলোচনা করছে, এখানে টাইটান নিয়ে আলোচনা করছে, রাইট? তাহলে এখন কম্পেয়ারিং টু প্ল্যানেট এটা তো হবেই না, আর আমাদের এখান থেকে 3 অলরেডি আনসার হয়ে গেছিল, এটা বাদ। কম্পেয়ারিং টু প্ল্যানেটস এটা হচ্ছে না। তারপর হচ্ছে আপনার স্মল মুন ছোট চাঁদ এরকমও কিছু বলা নেই, এটা বাদ। স্যাটার্নস ফ্যাসিনেটিং মুন এটা হইতে পারে, কিন্তু এখানে কিন্তু স্যাটার্নের একটা ইন্টারেস্টিং মুন নিয়ে কথা বলছে যেটা কি টাইটান, ঠিক না? এবং টাইটান নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টও হচ্ছে এখানে উল্লেখ করছে। তো 4 হতে পারে, রাইট? আচ্ছা এখন টাইটানের গ্র্যাভিটি নিয়ে তো কিছু বলেন। হ্যাঁ টাইটানের মেনশন আছে, বাট আপনি এখানে একবার পাইছেন প্রেশারের কথা, যে 50% বেশি পৃথিবীর থেকে অ্যাটমসফিয়ারের প্রেশার, বাট গ্র্যাভিটির কোনো মেনশন নাই, এটাও তাহলে হচ্ছে না। এক্সপেকটেশনস অফ পসিবল সলিউশন, কোনো সলিউশন নিয়ে আসার কথা তো এরকম করে কিছু মেনশন করে নাই, দেখাইতে পারবেন না যে ভাইয়া এই লাইনটাতে তো সলিউশনটা মিন করতেছে। দ্য প্রবলেমস ফর লাইফ অন টাইটান, টাইটানের যে প্রবলেম গুলো আছে, এখন বলতে পারেন যে ভাই এখানে তো বলছে যে এটা এটা রক আইস এবং ডার্ট দ্বারা কভার করা, ইয়েস, বাট এটা যে কোনো একটা প্রবলেম সেটা তো মেনশন করা নেই কোনোভাবে। আপনি এটা দিয়ে অ্যাজিউম করতে পারেন যে হ্যাঁ এটা একটা সমস্যা, কিন্তু এটা অ্যাকচুয়ালি সমস্যা কিনা সেটা কিন্তু উল্লেখ করা নেই। তারপর হচ্ছে কোনো লো টেম্পারেচারের কথাও নেই। তাহলে আমাদের এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? স্যাটার্নস ফ্যাসিনেটিং মুন, বিকজ এই পুরো প্যারাগ্রাফে টাইটান নিয়ে কথা বলছে এবং টাইটান নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট উল্লেখ করছে, যে এখানে এটা আছে এখানে ওইটা আছে এরকম কথাবার্তা ছিল। আর বাকি একটাকেও আপনি এখানে দেখাতে পারবেন না, আপনার মনে হইতে পারে যে ভাই এটা হতে পারে, কিন্তু আমি যদি বলি যে ভাই একটু দেখান তো যে কোন লাইনটা পড়ে আপনার কাছে এটা মনে হইতেছে, সেক্ষেত্রে আপনি এনাফ এভিডেন্স দেখাইতে পারবেন না যে ভাই এই কারণে এই লাইনটাতে আছে।
4 যদি আমি বলি তাহলে আপনি এটা শো করতে পারবেন। এরকম বাসায় যখন প্র্যাকটিস করবেন বুঝে বুঝে কি কারণে আনসার করতেছি বা আমি যেটা আনসার করলাম সেটা কি কারণে হয় নাই, এই জিনিসগুলো নিজেকে জিজ্ঞাসা করবেন বারবার, তাহলে দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভ হইতেছে। বাট আপনি একটা ভুল করছেন, ওটাকে নিয়ে স্টাডি করলেন না, তাহলে ওই ভুল আপনি বারবার করবেন। তারপর সি নাম্বার, অল সোর্স অফ আর্থ লাইক কেমিক্যাল ইন্টারেকশনস কুড হ্যাপেন অন টাইটান। তো পৃথিবীর মতো পৃথিবীতে যেরকম কেমিক্যাল রিয়াকশন হয়, সিমিলার কেমিক্যাল রিয়াকশন টাইটানেও হতে পারে। Scientists hesitate to speak of the possibility of life when they speak of Titan, but it is a distant possibility. সো সায়েন্টিস্টরা উল্লেখ করে না কখনো যে ওখানে লাইফ পসিবল কিনা, বাট হ্যাঁ এটা একটা সম্ভাবনা আছে, যদিও কম বাট আছে। লিভিং অন টাইটান উড বি নো ওয়াক ইন দ্য পার্ক। ওয়াক ইন দ্য পার্ক বলতে এখানে একটা মেটাফরিক্যাল কথা, এখানে ইডিয়ম আকারে ইউজ করা হয়েছে যে টাইটানে বসবাস করাটা তত সহজ হবে না। From the vantage point of the Saturn system, the sun is a rather dim bulb. Titan is therefore a very cold place. Surface temperatures above uh, surface temperatures average about minus 300 degrees Fahrenheit. At those temperatures, water is a rock and would flow only from volcanoes. So এত টেম্পারেচারে তো পানি থাকবে না, সব শক্ত থাকবে। Although Titan is half water, there is nowhere to get a drink. তো যদিও মানে অর্ধেকটাই পানি দিয়ে গঠিত, কিন্তু খাওয়ার উপযোগী কোনো পানি নেই, পুরোটা শুকিয়ে আছে। In addition, there is no oxygen in Titan's atmosphere. It is all locked up in water ice. The only hope for life as we know it, and it is an exceedingly slim one, is that water mixed with ammonia may get warm enough deep below the surface to liquefy. দেখেন এই যে একটা সেন্টেন্স, খুবই খুবই চমৎকার একটা সেন্টেন্স কিন্তু এটা বলছে। কেউ কি পারবেন এটাকে এটা লাইক মিনিংটা বলতে? The only hope for life as we know it, and it is an extremely slim one, is that water mixed with ammonia may get warm enough deep below the surface to liquefy. এই সেন্টেন্সটার অর্থ কি? বলছে ভাইয়া যে একটা লিটল হোপ আছে, যে যেহেতু হচ্ছে আপনার এমোনিয়া আছে, সো হ্যাঁ, কোনো এক সময় হয়তো পসিবল হইতে পারে যে এখান থেকে আমরা মানে ড্রিঙ্কিং ওয়াটার ওই রকম পাইতে পারি, যে হচ্ছে এত কোল্ড হবে না, হয়তো বা একটা পসিবিলিটি আছে পানি পাওয়ার ইন ফিউচার। কোল্ড হবে না বলতে বলছে যে অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে একটু তাপ উৎপাদন করতে পারে, হ্যাঁ, যে এটাই মানে পানিটা হচ্ছে গলে যাবে। ফিউচারে হচ্ছে আমরা হয়তো বা ড্রিঙ্কিং ওয়াটার এখান হ্যাঁ, থেকে পাইতেও পারি। পাইতে পারি, এক্স্যাক্টলি। If so, life could possibly eke out an underground living, much like the hardy microbes that surround Earth's hydrothermal vents, deep cracks on the seabed through which boiling water and hot gases escape. আচ্ছা, এটা কাইন্ড অফ ওই যে পৃথিবীর মতো করে বলতেছে যে মাইক্রোবস গুলা যে থাকে পৃথিবীর অনেক নিচে, ওগুলোর মতো করে ওইখানে প্রাণীর জন্ম হইতে পারে, লাইফ ফর্ম হইতে পারে। আচ্ছা, এখন এইরকম কথাবার্তার সাথে দুইটা প্ল্যানেটের তো কোনো মেনশন এখানে নাই, সো এক বাদ। স্মল মুন, ছোট চাঁদ, এটারও কোনো মেনশন নাই, দুইও বাদ। 3-4 আগেই হয়ে গেছে। গ্র্যাভিটির কোনো মেনশন কিন্তু নাই এখানে। এখানে কি নিয়ে মেনশন আছে? টেম্পারেচার, টেম্পারেচার নিয়ে বেসিক্যালি মেনশন আছে। আচ্ছা, এখন 7 এবং 8 নাম্বার দেখেন, 7 এবং 8 এই দুইটার মধ্যে তো একটা, ঠিক না? কিন্তু 8-এ বলতেছে টেম্পারেচার কম থাকার অ্যাডভান্টেজ, কিন্তু এখানে তো অ্যাডভান্টেজ মেনশন করা নাই। এখানে বলছে টেম্পারেচার কম থাকার কারণে আরো সমস্যা হবে, লাইফ ফর্ম করতে পারবে না। তাহলে এটা কি নিয়ে আলোচনা করতেছে? দ্য প্রবলেমস ফর লাইফ অন টাইটান। টাইটানে প্রাণীর জন্য প্রাণ লাইফ ফর্ম করার যে প্রবলেম গুলো আছে, এইগুলো নিয়ে প্যারাগ্রাফ সিতে ডিসকাশন হইতেছে। যে অনেক বেশি ঠান্ডা, এত ঠান্ডার কারণে ওখানে কোনো পানি নেই খাওয়ার উপযোগী, ঠিক না? তো এই হচ্ছে প্রবলেম ফর লাইফ অন টাইটান। আই থিঙ্ক কোনো কনফিউশন নাই যে কি কারণে এটা 7 হইলো। আছে কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। তাই ওই যে ওই অ্যামোনিয়ার লাইনটা থেকে মনে হচ্ছিল যে এক্সপেকটেশনস ফর মানে কি অফ পসিবল সলিউশন, এটা মনে হইতেছিল, বাট ওভারঅল চিন্তা করার পরে মনে হচ্ছে যে না। ওভারঅল হচ্ছে ওই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করতেছে যে
একটা প্রাণীর জন্য কি প্রবলেমটা হবে, বা লাইফ জীবনের জন্য টাইটানের যে সমস্যাগুলো, শুরু থেকে এটা নিয়ে আলোচনা করতেছিল যে লাইফ থাকবে কিনা, থাকার চান্স খুবই কম, এমন সব কথাবার্তা। তো একটা ছোট্ট কথা বলে নিই, কারণ ভিডিওটা পরে ইউটিউবেও যাবে, যে এরকম রিসেন্ট প্যাসেজ গুলো নিয়ে যদি আপনারা আরো পড়াশোনা করতে চান, তাহলে হচ্ছে যে আমার আগামীকালকে আমার 1 তারিখ থেকে যে ব্যাচ শুরু হইতেছে, চাইলে ওখানে এনরোল হইতে পারেন। ঠিক আছে, এখানে আমরা এরকম রিসেন্ট কোশ্চেন নিয়ে হচ্ছে, আগে ক্যামব্রিজ করাইতাম, বাট এখন ঠিক করছি যে না, ক্যামব্রিজের করাবো না। ক্যামব্রিজের সব ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে, আমিও নিজেও মেক করে রাখছি অনেক কিছু। এখন থেকে হচ্ছে এরকম রিসেন্ট প্রশ্ন নিয়েই আপনাদের সাথে বসবো ডেইলি। এতে কি বলতেছে, এখন কিন্তু আমাদের কাছে আরেকটু সহজ হয়ে গেছে, বিকজ আমাদের হচ্ছে এখানে কমে আসতেছে প্রত্যেকটা পড়ার সাথে সাথে, তো ম্যাচিংটা একটু ইজি হয়ে যাবে। আবার অনেক সময় এরকম হবে যে আপনি যেহেতু হচ্ছে অলরেডি 3বার সবগুলো পড়ে ফেলছেন, এখন এমন হইতে পারে যে আপনি এটা পড়তে নিছেন, পড়তে যে আপনার ব্রেন সিগন্যাল পাঠাবে যে না, এরকম একটা হেডিং আমার আছে, কারণ আপনি হেডিং গুলো 3বার পড়ছেন, সব মনে থাকার কথা, আপনার ব্রেন ক্যাচ করতে পারার কথা। ওকে, দেখি কি বলতেছে। Titan could contain information on the prebiotic chemistry that lead to life on Earth and perhaps elsewhere in the universe. তো বলতেছে টাইটানে ওই ইনফরমেশনটা থাকতে পারে যে পৃথিবী এবং মহাবিশ্বের অন্য কোনো জায়গাতে লাইফটা কিভাবে ফর্ম করে, কোন প্রিবায়োটিক কেমিস্ট্রির মাধ্যমে লাইফটা ঘটিত হয়, জীবনের উৎপত্তি হয়, এই ইনফরমেশনটা আমরা টাইটান থেকে পাইতে পারি। দ্য বিটারলি কোল্ড টেম্পারেচার্স মেক that make Titan so forbidding for life in some ways makes it more intriguing. দেখেন এখানে কি বলতেছে, যে যেই টেম্পারেচারের কারণে টাইটানটা হচ্ছে লাইক জীবনের জন্য খুবই লাইক ফরবিডেন, নিষিদ্ধ একটা জায়গা হয়ে গেছে, ওই টেম্পারেচারটাই এটাকে আর ইন্টারেস্টিং মানে। টাইটানস চিলি ক্লাইমেট মেক্স থিং in a state of the preservation so that it can hang on to most of the substances that it has acquired during its 4.5 billion years in the solar system. এখানে বলতেছে যে এই যে ঠান্ডা তাপমাত্রাটা আছে বা ওয়েদারটা আছে, এটা কি করতে পারতেছে যে যা সাবস্টেন্স, যা বস্তু সে এই 4.5 বিলিয়ন ইয়ার সোলার সিস্টেমে এক্সিস্ট করার কারণে অ্যাকোয়ার করতে পারছে, সবকিছুকে প্রিজার্ভ করে রাখছে। এটুকুর অর্থ হচ্ছে এটা, ঠিক আছে, এটুকু। এমন করে রিডিং পড়ার চেষ্টা করেন, এমন করে পড়ার চেষ্টা করেন। The organic reactions that may have established the starting conditions for life on the early Earth are long gone, erased by our planet's high-speed chemical and geologic evolution. On Titan, similar reactions may still be sitting in deep storage. টাইটানে ওই ইনফরমেশনটা, ওই রিয়েকশন গুলো এখনো শুরুই হয় নাই, আমরা যদি এখন থেকে ওটাকে স্টাডি করতে পারি, তাহলে আমরা ওই ইনফরমেশনটা পাইতে পারি। তাহলে এখন কোনটা হবে, এবার কিন্তু হচ্ছে লো টেম্পারেচারের কথা ছিল, প্লাস লো টেম্পারেচারের কারণে যে সুবিধাগুলো আমরা পাইতেছি, যে পৃথিবীতে বা মহাবিশ্বের অন্যান্য জায়গাতে জীবন কিভাবে শুরু হয়, ওইটা আমরা পেতে পারবো, ওইটার ইনফরমেশনটা আমরা পেতে পারবো। কি কারণে, কারণ হচ্ছে এটা টেম্পারেচার তো লো, যে সবকিছুকে এটা সংরক্ষণ করবে, প্রিজার্ভ করে রেখে দিচ্ছে। বাকিগুলোর সাথে আপনি ম্যাচ করে দেখেন, কোনটার সাথে মিলবে না। ডিয়ার আনসার কোনটা আমাদের, ডিয়ার আনসার হচ্ছে 8। আমাদেরকে নাকি ভয় দেখে মানুষজন যে এক্সামে অনেক হার্ড প্রশ্ন হইতেছে, কিছুই না ভাই, সবার প্রশ্ন আলাদা হয়। একদিনে একটা সেন্টারে আপনি এক্সাম দিতেছেন, কারো প্রশ্নের সাথে কারো প্রশ্ন মিলে গেছে, ওই জায়গাতে হচ্ছে পুরো বাংলাদেশে যদি 10 জন মানুষের প্রশ্ন একটু কঠিন হয়েও যায়, তার মানে কি এই যে আপনারটাও কঠিন হবে? নো, কঠিন সহজ মিলিয়ে পরীক্ষা। আপনার ভাগ্যে যদি কঠিন প্রশ্ন থাকে, কঠিন আসবে, যেটা চান্স খুবই স্লিম, খুবই কম। বাট এখন একজন এসে বলছে যে আমার পরীক্ষায় কঠিন প্যাসেজ আসছে, তার মানে এই না যে হচ্ছে সবার পরীক্ষায় কঠিন প্রশ্ন আসছে। যদি পেপার বেসড এর মতো হইতো যে সবার এক প্রশ্নে পরীক্ষা, সেক্ষেত্রে হ্যাঁ, ও একদিন সবারটা কঠিন আসছে। আচ্ছা, আমাদের আর 2টা বাকি আছে, এন্ড আমাদের এখানে হেডিং আছে 4টা। Measured against its snowy rings and haze obscured moon, Saturn itself seems downright ordinary.
সো যখন তার এই যে এতটা ইন্টারেস্টিং একটা মুনের সাথে আপনি কম্পেয়ার করতেছেন, তখন স্যাটার্নটা ইটস কাইন্ড অফ লাইক অ্যান অর্ডিনারি প্ল্যানেট। Yet, the 75,000 mile wide planet, the second largest in the solar system, holds some serious interest of its own. Like the planet Jupiter, Saturn is a gas giant. Jupiter মতো Saturn একটা gas giant, a relatively small ball of rock surrounded by a vast envelope of helium, hydrogen, and various hydrogen compounds. Saturn is only half as dense as Jupiter. Saturn হচ্ছে জুপিটারের অর্ধেক ঘনত্ব। স্যাটার্নের ঘনত্ব জুপিটারের অর্ধেক। ইভেন লেস ডেন্স দেন ওয়াটার। ওয়াটারের থেকে ওটার ঘনত্ব কম। ইট রিলিজেস লেস হিট দেন জুপিটার। জুপিটার থেকে এটা হিট কম রিলিজ করে। বাট গিভেন ইটস স্মলার সাইজ, ছোট সাইজের কারণে সায়েন্টিস্ট আর নট শিওর ওয়াই ইট রেডিয়েটস এনি হিট অ্যাট অল। এটা এতটা ছোট, তাহলে এটা কেন হিট রেডিয়েট করবে, রিলিজ করবে, এটাই সায়েন্টিস্টরা বুঝতে পারে না। Saturn storms are surprisingly more powerful than Jupiter. Saturn storm Jupiter থেকে powerful and its jet streams are much faster. The planet looks blander, however, because a thick haze of ammonia crystals obscures the colorful bending seen so easily on Jupiter. So এই স্যাটার্নের যে কালারটা আছে, বলতেছে যে এটা প্ল্যানেটটা অনেক ব্লেন্ডার। ব্লেন্ডার মিনস এখানে অনেক ধরনের রং আছে। পরে বলছে বিকজ আ থিক হেজ অফ অ্যামোনিয়া ক্রিস্টালস obscures the colorful bending seen so easily on Jupiter. ওকে, এখন এখানে কিন্তু দুইটা প্ল্যানেট নিয়ে আলোচনা করতেছে, তাই না? দুইটা প্ল্যানেটের মধ্যে কোনটাতে কি আছে না আছে, এটার থেকে ওইটার যে স্টর্ম গুলো আছে এটা বেশি, এটার থেকে ওইটা তাপ বেশি ছেড়ে দেয়, এটার থেকে এটার ঘনত্ব এমন কম বেশি, এগুলো নিয়ে আলোচনা করতেছে। তো দুটা প্ল্যানেট ছিল এবং দুটা প্ল্যানেটের মধ্যে কি কম্পেয়ারটা করছে, দুটা প্ল্যানেট এবং ওই দুই প্ল্যানেটের মধ্যে কি কম্পারিজন ছিল। আর বাকি যেগুলো আছে টাইটান নিয়ে তো এখানে কোনো মেনশন করে নাই। তারপরে হচ্ছে আপনার এক্সপেকটেশনস অফ পসিবল সলিউশন, স্মল মুন, তিনটার একটাকে হচ্ছে আপনি শো করতে পারবেন না। তার মানে আপনার এখানের আনসারটা হচ্ছে 1। এই তিনটার আনসার 1। এটা আমাদের গেল। আর একটা বাকি আছে। Scientists hope that studying these differences will reveal how giant planets form. সায়েন্টিস্টরা হোপ করতেছে যে আমরা যদি এই ডিফারেন্স গুলো স্টাডি করি, তাহলে আমরা এই জায়ান্ট যে প্ল্যানেট গুলো আছে এগুলো কিভাবে গঠন হয় এটা রিভিল করতে পারবো। How weather systems work under different conditions and what planets around other stars might be like. সো এখানে বলতে যে ওয়েদার সিস্টেম কিভাবে গঠিত হয় ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে, এবং অন্যান্য যে স্টার আছে লাইক আওয়ার সান, ওটার মতো স্টারের চারপাশে প্ল্যানেট গুলো কেমন হবে ওটা নিয়েও আমরা ধারণা পেতে পারি। আর রিসেন্ট spacecraft that investigated Saturn and Titan, the Cassini-Huygens probe, আমার নাম প্রনাউন্স করতে খুবই বিরক্ত লাগে, আপনারা যারা ভিডিও দেখেন তারা এই জিনিসটা অলরেডি জানেন, খুবই বিরক্ত লাগে, has produced results that Galileo would have dearly appreciated back in 1610. So এই যে হচ্ছে স্পেসক্রাফটটা আছে, এটা এমন কিছু রেজাল্ট শো করছে বা প্রডিউস করছে যেটা গ্যালিলিও যদি দেখতো তাহলে খুবই প্রশংসা করতো। Photographs that finally show Saturn with crystalline clarity. So এমন কিছু ফটোগ্রাফ এটা প্রডিউস করছে যেটা স্যাটার্নকে খুবই স্বচ্ছভাবে হচ্ছে তুলে ধরতেছে বা দেখাইতেছে। After all the data from this এই মানে spacecraft has been interpreted, even though that might take 40 years, all questions on these topics may have been answered once and for all. তো যদি এটার সব ডেটাকে ইন্টারপ্রেট করা যায় বা অ্যানালাইজ করা যায়, যদিও এটা করতে হয়তো 40 বছর সময় লাগবে, কিন্তু এই যে যত প্রশ্ন আছে এই টপিকের উপরে সবকিছুর আনসার আমরা পেয়ে যাব। এখন আসেন আবার হেডিং এ। টাইটান নিয়ে কিছু বলে নাই, এটা বাদ। স্মল মুন, এটা তো বলে নাই। এই দুটো শিওর আমাদের বাদ, 5ও হবে না 2ও হবে না শিওর।
তো একটাই থাকতেছে আপনার হাতে, যে একটা সলিউশন পাওয়ার এক্সপেকটেশন করতেছে, তাই না? সমাধান পাওয়ার এক্সপেক্ট করতেছে, ওরা সায়েন্টিস্টরা এক্সপেক্ট করতেছে যে ওরা একটা সমাধান পাচ্ছে। So, এটা হচ্ছে তাহলে আপনার আনসার করার জন্য যত রকমের রং অপশন আছে সব তো অটোমেটিক বাদই হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনারা রং আনসারটা সিলেক্ট করবেন এগুলো কিভাবে, করে নেবে কিভাবে? আচ্ছা, গ্যালিলিওস অবজারভেশনস অফ স্যাটার্ন ওয়ার ইনফ্লুয়েন্সড বাই, গ্যালিলিওর যে অবজারভেশনটা ছিল, গ্যালিলিও অবজারভেশনে কোথায় কথা বলা ছিল? এ নাম্বার প্যারাগ্রাফে কথা বলা ছিল। এ নাম্বার প্যারাগ্রাফের এইটুকু পর্যন্ত, নো, গ্যালিলিওর কথাবার্তা এইটুকু পর্যন্ত ছিল। অবজারভেশনস অফ স্যাটার্ন ওয়ার ইনফ্লুয়েন্সড বাই, কি দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিল? আমরা যদি অপশনগুলো দেখি, দ্য ফ্রিকোয়েন্সি অফ হিস অ্যাটমস, তার অ্যাটমটের ফ্রিকোয়েন্সি, দ্য কোয়ালিটি অফ হিস ইকুইপমেন্ট, তার ইকুইপমেন্টের কোয়ালিটিটা হচ্ছে কি ইনফ্লুয়েন্স করছিল তার রেজাল্ট গুলাকে। হোয়াট হি এক্সপেক্টেড টু সি, অর লাস্ট ওয়ান, দ্য অবজারভেশনস মেড বাই আদার্স, কোন জিনিসটা তার অবজারভেশনকে ইনফ্লুয়েন্স বা এফেক্ট করছিল। ওকে, সো আমরা, যদি আপনাদের মনে পড়ে, যদি আপনাদের মনে পড়ে সে অবজার্ভ কি করছিল, যে তিনটা প্ল্যানেট একসাথে আছে এবং এগুলো মুভ টুভ করে না, এটা সে অবজার্ভ করছিল। এবং এটা কি কারণে তার কাছে মনে হয়েছিল যে, যদিও এটা একটা রিং, কিন্তু তার কাছে কি কারণে এটা একটা প্ল্যানেট মনে হয়েছিল? বিকজ এই যে এখানে একটা কথা বলছিল, গ্যালিলিও ওয়াজ লুকিং at the unique set of white thin rings resemble companion, but they are rather than the instruments. না, একটুকু পর্যন্ত বলছিল হচ্ছে, ও এর কথা, যে গ্যালিলিও পরের বার যখন আবার দেখছে কিছুই দেখতে পায়নি। পরে বলছেন, নাও অফকোর্স উই হ্যাভ মাচ বেটার টেলিস্কোপ, এখন আমাদের কাছে বেটার টেলিস্কোপ আছে, এবং আমরা জানি যে গ্যালিলিও যেটা দেখতেছিল ওটা ছিল কি একটা ইউনিক সেট অফ হোয়াইট থিন রিং, ঠিক আছে। সিন ব্রড সাইড দে রিজেম্বলড কম্পেনিয়ন প্ল্যানেট থ্রু গ্যালিলিওস উইক লেন্সেস, এই লাইনটাতে আবার বলতেছে সেটা উইক লেন্সের কারণে সে ভাবছিল এগুলা কি কয়েকটা প্ল্যানেট। তাহলে তার যেই অবজারভেশনটা ছিল, এই অবজারভেশনটাকে ইনফ্লুয়েন্স করছে কোন জিনিসটা? ফ্রিকোয়েন্সি অফ অ্যাটম না? তো বলছিল যে একবার সে দেখছে, পরে যখন আবার দেখতে গেছে আর সে খুঁজে পায় নাই, পরে সে কখনো দেখেই নাই। সো এটা হচ্ছে না আমাদের কোয়ালিটি অফ হিস ইকুইপমেন্ট, এক্স্যাক্টলি সে খুবই উইক লেন্স দিয়ে দেখছিল, এই কারণেই তার অবজারভেশনটা ইনফ্লুয়েন্স হয়েছিল। তার ইকুইপমেন্ট যদি স্ট্রং থাকতো তাহলে কি সে দেখতো যে ওটা একটা রিং, ওটা কোনো প্ল্যানেট না, দুই পাশে কোনো প্ল্যানেট নেই, বরং ওটা কি একটা রিং। তো তার উইক ইকুইপমেন্টের কারণেই সে ওটাকে দেখতে ভুল করছে, বা তার অবজারভেশনটা ইনফ্লুয়েন্স হয়েছে। দেন পরেরটা যদি আমরা দেখি, 21, writer suggests that scientists are interested in Titan because, কি কারণে সায়েন্টিস্টরা টাইটানের উপরে ইন্টারেস্টেড? টাইটান নিয়ে ফার্স্ট টাইম কোথায় কথা বলা ছিল? বি নাম্বারে কথা বলা ছিল, রাইট? বি নাম্বারে। তো ফার্স্টে যে এখানেই বলছিল যে টাইটানটা আরো বেশি ইন্টারেস্টিং, কি কারণে? ঠিক তারপরেই বলা আছে। সো এটুকু যদি আমরা পড়ি আমরা আনসারটা পেয়ে যাবো। Although it is larger than the planet Mercury, Titan probably resembles other large moons in the solar system. টাইটান কি করতে পারে, বা টাইটানের মধ্যে কি পসিবিলিটি থাকতে পারে যে এটা অন্যান্য যে বড় বড় মুন আছে সোলার সিস্টেমে এদেরকে রিজেম্বল করতে পারে, দেখতে এদের মতো, বা এদের ক্যারেক্টারিস্টিক, ওই মুনগুলোর ক্যারেক্টারিস্টিক্স আপনার স্যাটার্নের টাইটানের মতো। তাহলে এখন আমরা যদি অপশনগুলো চেক করি, ইট ইজ লার্জার দেন আর্থ although less dense, its atmosphere may contain oxygen, its surface is invisible because of a thick colored fog, its atmosphere has similar elements to earth atmosphere. এই টাইপের কথাবার্তা কিন্তু হচ্ছে এই যে এখানেও পাইছিলাম। আরো বেশি ইন্টারেস্টিং করে দেয় কোন জিনিসগুলা, যে আমাদের এয়ারের মতো
atmosphere এখানে আছে। Titan atmosphere consists mainly of nitrogen, the primary component of our own air, next is carbon based components. সো এখানে কি নিয়ে আলোচনা করতেছিল বা কি বলতেছিল যে টাইটান অ্যাটমসফিয়ারটা কি পৃথিবীর অ্যাটমসফিয়ারের মতো, এবং এটা কিছুটা যে বড় বড় মুন আছে ওগুলোকে রিজেম্বল করে। সো বেসিক্যালি এখানে তাহলে মুন নিয়ে তো কিছু বলা নাই, তাহলে আনসারটা হবে আমাদের ডি নাম্বার, যে ইটস অ্যাটমসফিয়ার হ্যাজ সিমিলার এলিমেন্টস টু আর্থ অ্যাটমসফিয়ার। 22. The writer uses the phrase no walk in the park because life forms on Titan wood. রাইটার যে হচ্ছে যে নো ওয়াক ইন দ্য পার্ক এই ফ্রেজটা ইউজ করছে, এটা কেন ইউজ করছিল? আমাদের এটার জন্য প্যারাগ্রাফে যাওয়ার প্রয়োজন নেই, আমরা বুঝে ফেলছি অলরেডি যে বিকজ ওইখানে হচ্ছে অনেক সমস্যা আছে, লাইফ হচ্ছে ওইখানে গঠন করতে পারে না, এই জন্য বলছিল যে এটা পার্কে হাঁটার মতো এতটা সহজ বিষয় না। তাহলে এখন ওই কথার সাথে দেখি আমাদের কোন অপশনটা মিলে। probably exist in water, be less developed than life forms on earth, face considerable difficulties, be unable to move around. কোনটা হবে বলেন, এবার আপনারা বলেন। প্যাসেজে আমরা যাবো, প্যারাগ্রাফে যাবো না, আপনারা অপশন পড়ে বলেন কোন অপশনটা আপনার কাছে সুইটেবল মনে হইতেছে। ডি, সি মনে হয় ভাই, সি। লাইফ ফর্ম অন দ্য টাইটান উড, জীব বা জীবিত বস্তু বা জীবন ওখানে কি করবে? পানিতে এক্সিস্ট করবে, প্রবাবলি এক্সিস্ট ইন ওয়াটার, be less developed than life forms on earth, face considerable difficulties, be unable to move around. কোনটা? এটা হচ্ছে সি। কি ব্যাপার, আপনারা অনেক উইক, রিডিং এ অনেক অনেক উইক। ফেস কনসিডারেবল ডিফিকাল্টিস, লাইফ ফর্ম ওখানে অনেক রকমের সমস্যার মোকাবেলা করবে, সমস্যায় পড়বে, বিকজ ওখানে পানি নাই, পানি সব জমে আছে, এটা ওইটা অনেক কিছু, আর বাকিগুলো তো মেনশন করে নাই। তো এটাই যা পড়ছি ওই তথ্যের ভিত্তিতে সি নাম্বারটা বেশি রেলিভেন্ট। বেশি কি, একমাত্র এটাই রেলিভেন্ট মনে হইতেছে এখানে। হাউ ডাজ দ্য রাইটার কম্পেয়ার স্যাটার্ন অ্যান্ড জুপিটার? স্যাটার্ন এবং জুপিটারকে কিভাবে কম্পেয়ার করছে? আমি তো মোটামুটি ভালো করেই হচ্ছে আপনার প্যারাগ্রাফটা পড়ছিলাম, তা দেখি অপশন পড়ে আনসার করতে পারি কিনা, যদি না পারি তাহলে আমরা আবার এফে যাব। স্যাটার্ন গিভস অফ মোর হিট দেন জুপিটার, স্যাটার্ন জুপিটার থেকে বেশি হিট প্রডিউস করে। কোথায় ছিল এটা? ইতে ছিল, হিট প্রডিউস করার কথাবার্তা ছিল, বাট আমি তো ভুলে গেছি কে বেশি হিট প্রডিউস করতো। ইট রিলিজেস লেস হিট দেন জুপিটার, ইট জুপিটার থেকে কম হিট রিলিজ করে, মানে ইট মানে এখানে তাহলে স্যাটার্ন, স্যাটার্ন জুপিটার থেকে কম রিলিজ করে। স্যাটার্ন বাট এখানে বলছে বেশি রিলিজ করে, তাহলে এ হচ্ছে না। জুপিটার ইজ লেস ডেন্স দেন স্যাটার্ন, জুপিটার স্যাটার্ন থেকে কম ঘন, ঘনত্ব নিয়ে হচ্ছে কথাবার্তা ছিল, বাট সেটা কোনটা ছিল? স্যাটার্ন ইজ অনলি হাফ অ্যাজ ডেন্স অ্যাজ জুপিটার, স্যাটার্ন জুপিটারের মানে স্যাটার্নের ঘনত্ব জুপিটারের অর্ধেক, বাট এখানে বলতেছে জুপিটার স্যাটার্ন থেকে কম, তাহলে এটা হচ্ছে না, উল্টা বলছে, তো বিও বাদ। স্যাটার্ন ইজ লেস কালারফুল দেন জুপিটার, স্যাটার্ন এটা হবে। জুপিটার থেকে কম কালারফুল। আর আস্তে আস্তে হচ্ছে জুপিটার হ্যাজ মোর ভায়োলেন্ট স্টর্ম দেন স্যাটার্ন। আচ্ছা, স্টর্ম নিয়ে কথাবার্তা ছিল, দেখি ওইটা ওখানে কি বলছিল। স্যাটার্ন স্টর্মস আর পাওয়ারফুল দেন জুপিটার, এখানে বলতে স্যাটার্নের স্টর্ম জুপিটার থেকে পাওয়ারফুল, বা এখানে বলতেছে কি জুপিটারের স্টর্ম স্যাটার্ন থেকে পাওয়ারফুল, স্যাটার্ন থেকে ভায়োলেন্ট, এটা উল্টা বলছে। এ বি ডি তিনটে আছে কি, প্যাসেজ এবং প্যারাগ্রাফ উল্টা ভাবে বলা আছে, তো তিনটার একটা হবে না, দ্যাট মিন্স সি, স্যাটার্ন ইজ লেস কালারফুল দেন জুপিটার। ওকে, মানে যেখানে বলছিল যে হচ্ছে জুপিটারে ইজিলি দেখা যায়, বুঝছেন, ইজিলি হচ্ছে জুপিটারে দেখা যায়, বাট এখানে হচ্ছে হেইজ একটা কুয়াশার আবরণ থাকার কারণে জুপিটারের মধ্যে এতটা ভালো করে সেটা বোঝা যায় না, বাট স্যাটার্নে স্পষ্ট বোঝা যায়। সো স্যাটার্ন ইজ লেস কালারফুল দেন জুপিটার। তারপর আসেন
এইটার কথাবার্তা কোথায় ছিল? আমাদের F1 প্যারাগ্রাফে ছিল। এখন যদি কেউ সিরিয়াল ব্রেক করতেন, শুরুতেই হচ্ছে এটাকে দেখে লিস্ট অফ হেডিং আমি পারি না, পরে করবো, যদি এখানে আসতেন, এটাকে যদি সলভ করতেছেন যে আমি তো গ্যাপ পারি, তাহলে গ্যাপ আমি আগে করবো, এটাকে এসে কোথায় খুঁজতেন? ফার্স্টে এতে খুঁজতেন, পাইতেন না, বিতে খুঁজতেন, পাইতেন না, সিতে খুঁজতেন, পাইতেন না, ডিতেও খুঁজতেন, পাইতেন না, ইতেও না, এই যে সময়টা যে আপনি ওয়েস্ট করছেন, এইটা আপনি কিভাবে পরে ভরাট করবেন আমাকে বলেন? সম্ভব? নো। এই জন্য সিরিয়াল অলওয়েজ মেনটেন করবেন। এখন দেখেন, এটাকে হয়তো আমরা প্যারাগ্রাফে না যাও আনসার করতে পারবো। So, এই টেলিস্কোপটা, এই প্রোবটা কি করছে? হ্যাজ প্রডিউসড ক্লিয়ারার ডেশ অফ স্যাটার্ন। স্যাটার্নের ক্লিয়ার কি প্রডিউস করছে? মনে করেন তো, সরাই দিই, মনে করেন, রিকল করেন। স্যাটার্নের ক্লিয়ার কি প্রডিউস করছে এই স্পেসক্রাফটটা? একটা জিনিস তো প্রডিউস করার কথা বলছিল, কিছু রেজাল্ট প্রডিউস করছে, এবং সেই রেজাল্ট গুলো কি? ফটোগ্রাফস। আর রেজাল্ট তো আপনি এখানে বসাইতে পারবেন না যে ক্লিয়ারার রেজাল্টস অফ স্যাটার্ন, নো, ক্লিয়ারার ফটোগ্রাফস অফ স্যাটার্ন। A recent spacecraft has produced results. সেই রেজাল্টগুলো কি? ফটোগ্রাফস দ্যাট ফাইনালি শো স্যাটার্ন ইন এ ক্রিস্টালাইন ক্লিয়ারিটি। সো ক্লিয়ারার ফটোগ্রাফ হচ্ছে প্রডিউস করছে। দেখছেন, পড়ে আপনারা কিছু মনে রাখতে পারেন না, এগুলো কেমনে হবে তাহলে? গল্পের বই পড়েন, এমন করে পড়বেন আপনি 10 লাইন পড়ে গেলেও 10টা পেজ পড়ে যাওয়ার পরেও আপনার যেন মনে থাকে যে 10 পেজের আগে কি কথা ছিল, কি নিয়ে আলোচনা হইতেছিল। গল্পে পড়লে কেন ভালো হয়? আপনি যখন পুরো গল্পটা শেষ করেন, এখন ব্রেনে থাকে, মানে স্টোরিটা যখন আস্তে আস্তে প্রগ্রেস হয়, আপনিও আগান আস্তে আস্তে, পিছনের কথাবার্তা মনে থাকে। তো এতে করলে যে রিকল করার যে বিষয়টা আছে, এটা ইমপ্রুভ হয়ে যায়, এবং এটা আপনার দরকার। তা না হলে কোন কথা কোন প্যারাগ্রাফে ছিল আপনি হয়তো বা এক জিনিস একবার পড়ছেন, বাট স্টিল আপনি আবার পাওয়ার পরে মনে পড়তেছে না যেটা কোথায় ছিল। তো আপনার তো এখানে টাইমটা চলে যাবেই বেশি। কিন্তু যদি আপনি মনে করতে পারেন, তাহলে সরাসরি আপনি ওইখানে গিয়ে খোঁজা শুরু করবেন, আপনি ইজিলি ওখানে পেয়েও যাবেন। ভাইয়া ভোকেব যদি আসে হঠাৎ করে, মনে করেন যে পড়তেছি তখন আর কি মিনিংটা উঠাইতে আমি সমস্যাটা দেখতেছেন বেশি হয়ে সমানে যায়। হচ্ছে স্কিপ করে যাই এমন জিনিস। তো অ্যাজেক্টিভ গুলার প্রতি এত কেন অবসেসড আপনারা? অ্যাজেক্টিভ গুলো স্কিপ করেন, অ্যাজেক্টিভ গুলো বাদ দেন, এত অবসেশন দেখানোর তো প্রয়োজন নেই। দেখা যায় যে নাউন গুলো আছে, ওগুলো অর্থ আমরা কম বেশি সবাই জানি, অ্যাজেক্টিভের কয়েকটা অর্থ জানি না, ওগুলো নিয়ে আমরা পড়ে থাকি আই হাইটের অর্থ কি। আপনি তো ভোকাব ইমপ্রুভ কতই বা করবেন, তাও ঘুরে ফিরে যে দেখবেন এক্সামে এমন জিনিস আসছে যেটা আপনি দেখেন নাই কখনো, তখন কি করবেন? ওইটাই তো দেখতেছি ভাই, তখন ভোকেব কি পড়ে করবেন? আসলে ইমপ্রুভ হচ্ছে না। তো এইটা তো আপনাদের কেউ বলে না যে আমি বলেছি ভোকাব পড়েন পড়েন পড়েন, ইমপ্রুভ করেন ইমপ্রুভ করেন। যতই করেন দেখবেন এক্সামে কিছু একটা আসছে যেটা আপনি কখনো দেখেন নাই। তো ওইটার জন্য প্রিপারেশন নেন, যে যদি আমি এক্সামে আননোন জিনিসপত্র পাই, তাহলে আমি কেমনে ডিল করবো, সেটা করতেছেন। However, it may take up to days before the data from the probes have been analyzed. Up to কতদিন সময় লাগবে? ওই যেখানে বলছিল আপ টু 40 years, and এটা no more than 2 words, আমরা এখান থেকে দুইটা ওয়ার্ডে বসাবো, up to 40 years। লাস্ট ওয়ান তাহলে 26। It is expected that this data will assist in the investigation of the way dish function and the nature of other planets and stars. এই ডেটাগুলো অ্যাসিস্ট করবে, হেল্প করবে ইনভেস্টিগেট করতে, অফ দ্য ওয়ে, ওই রাস্তা, ওই পন্থাটা, কিসের পন্থা? অফ দ্য ওয়ে ড্যাশ ফাংশন, কোন একটা জিনিস ফাংশন করে, এন্ড দ্য নেচার অফ আদার প্ল্যানেটস এন্ড স্টার্স। এখন আপনারা এটার আনসার নিজেরা নিজেরা করবেন, আমি এটার আনসার করবো না। আপনারা হচ্ছে, আমি যখন গ্রুপের ওপেন করে দিব মেসেজ, তখন আপনারা আনসার করবেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার প্যারাগ্রাফের। বলেন 26-এর আনসার কি হবে? আর যারা ইউটিউবে দেখবেন, আপনারা কমেন্ট করে বলুন যে হচ্ছে আনসার কি হবে। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ক্লাস পুরোটা থাকার জন্য। যারা আছেন, কতজন আছেন ক্লাসে? মাত্র 29 জন, মাত্র মাত্র। এই জন্যই ভালো জিনিস হইতে দিতে নেই, ঠিক আছে? আপনারা তো আমার উপর রাগ করেন, দিয়ে যখন দেখেন যে সেটার প্রপার অ্যাপ্রিসিয়েশন আসে না, তখন আপনার দিতে ইচ্ছে করবে না। ওকে, সো এটা বলেন 26-এর আনসার কি হবে, দেখি কে কে কারেক্ট আনসার করতে পারেন। এখন হ্যাঁ, ওই আপনাদের যদি 1,000 টাকা
হ্যাঁ, 1,000 টাকার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ এটা বলেন। এই যে 1,000 টাকা যে অ্যাক্সেসের কথা বলছেন, হ্যাঁ, কি ওইটার জানতে বিষয়ে চাচ্ছেন? একটু বলেন। মানে ওইটা কি কিরকম থাকবে, অথবা যদি কেউ 4,000 টাকার কোর্স কিনে ওটা ফ্রি, সে আবার পাবে কিনা? ওটা ওদের জন্য ফ্রি পুরোপুরি। ধরেন আমি তো এবার আপনাদের কাছে 4,000 টাকা নিবো, কিন্তু আমার আমার হচ্ছে পরবর্তীটা নিবো, তো তখন আমরা এটা পাবো কিনা? হ্যাঁ, এই যে এটা থাকবে অলওয়েজ। এটাই। স্যার, ড্রেগ এন্ড ড্রপের অপশনটা একটু যদি দেখাই দিতেন কিভাবে করা লাগে এটা। ড্র্যাগ এন্ড ড্রপটা আপাতত মনে হয় আমার কাছে নাই, প্যারাগ্রাফ প্যাসেজ নাই ওরকম করে মেক করা। দেখি আমি যদি পাই তাহলে আমি একটা দেখা দিব আপনাকে। আপা আপনি ওই মাছটা ধইরা ছাইরা দিবেন আর কি, ওই জাস্ট টুলটা হচ্ছে এখান থেকে এরকম করে টান দিবেন, নিয়ে এখানে ছেড়ে দিবেন, এখানে জায়গা থাকবে, আপনি এখান থেকে একটাকে এরকম টান দিয়ে নিয়ে এখানে রেখে দিবেন, শেষ। আবার যদি কোনটাকে রিপ্লেস করতে হয় তাহলে এখান থেকে টান দিয়ে ওখানে রাখবেন, এটা ওইখানে চলে যাবে, ওইটা আবার এখানে চলে আসবে, লিস্টে চলে আসবে। আচ্ছা ভাইয়া, মনে করেন যে আরেকটা হচ্ছে মানে ওই জায়গাতে একটা বসে যায়, আবার যদি ওইটা আনি তাইলে ওইটা তো আবার আগের জায়গাতে চলে যাবে যেটা বসাইছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ওকে, ঠিক আছে এভরিওয়ান, থাকেন আর এটার আনসারটা দিন। ওকে, স্ক্রিনশট নিয়ে রাখেন, 1 নম্বর প্যারাগ্রাফে আছে, বলে দিন যে আনসারটা কি হবে। হ্যাঁ, কালকে যে আপনার রিডিং রিডিং যে ক্লাসটা শুরু হবে, হ্যাঁ, ওইটা লাইভ ক্লাস, মানে অর্থাৎ ওইখানে বলতেছিলেন যে নতুন